ডিয়ার স্টুডেন্টস, গুড আফটারনুন। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু কমন এমসিকিউ আলোচনা করছি, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তাই স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করছি কিছু প্রশ্ন কমন পাবে। প্রথম প্রশ্ন, কে সিমলা দৌতে নেতৃত্ব দেন? দেখো অপশান কী কী দেওয়া রয়েছে, সঠিক উত্তর কী হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান ডি, আগা খান। সিমলা দৌত্য বলতে যেটা সিমলা ডেপুটেশন বোঝাচ্ছে, মূলত বঙ্গভঙ্গকে কেন্দ্র করে হিন্দু আর মুসলিমদের মাঝে যে একটা ফাটল ধরেছিল, সেটাই ব্যাপক আকার ধারণ করে, যেটা সিমলা দৌত্য বা সিমলা ডেপুটেশন বলা হয়। এর নেতৃত্ব দিয়েছিলেন আগা খাঁ এবং সৈয়দ আহমেদ খান। নেক্সট, উমার তপস্যা বিখ্যাত চিত্রকলাটি কার সৃষ্টি? উমার তপস্যা, দেখো অপশান কী কী দেওয়া রয়েছে, সঠিক উত্তর কী হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান এ, নন্দলাল বসু, যিনি একজন ভারতীয় চিত্রশিল্পী ছিলেন। উনি মূলত ঠাকুর পরিবার এবং অজন্তার মুরাল পরিবার দ্বারা প্রভাবিত হয়েছিলেন বা অনুপ্রাণিত হয়েছিলেন বলতে পারো। এবং নন্দলাল বসু ওনার বিখ্যাত কাজের মধ্যে বিশেষ করে ভারতীয় পৌরাণিক কাহিনী এবং নারী এবং গ্রামের একটা যে সুন্দর নারীদের একটা জীবনযাত্রা, ওই সমস্ত উনি ওনার কাজের মধ্যে ফুটিয়ে তুলতেন। উমার তপস্যা হচ্ছে ওনারই সৃষ্টি। নেক্সট, দীপাবলি কে কত সালে ঘোষণা করেন? অপশান দেখো কী কী রয়েছে। দীপাবলি, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, লর্ড আরউইন 1929 সালে দীপাবলি ঘোষণা করেছিলেন। এবং ওই দীপাবলি ঘোষণার মাধ্যমে উনি এটা বলেছিলেন যে ভারত তার আধিপত্যের পূর্ণ মর্যাদা পাবে, এবং এর বিরোধিতা স্বরূপ লাহোর প্রস্তাব গৃহীত হয়েছিল। দীপাবলি যেটা হচ্ছে হিন্দুদের একটি আলোর উৎসব, এবং ভারতের বিভিন্ন ধর্মের মানুষরা বিভিন্নতার সাথে এই উৎসব পালন করে থাকে। নেক্সট, দরবেশি সুলতান নামে কে পরিচিত ছিলেন? দরবেশি সুলতান বলা হতো। দেখো অপশান কী কী দেয়া রয়েছে, ইনাদের মধ্যে দরবেশি সুলতান কাকে বলা হতো? সঠিক উত্তর হবে অপশান বি, নাসির উদ্দিন মাহমুদ। ঠিক আছে, নাসির উদ্দিন মাহমুদ উনি দরবেশি সুলতান নামে পরিচিত ছিলেন, যিনি একজন মুসলিম সুলতান ছিলেন। ওনাকে দরবেশি সুলতানও বলা হতো। নেক্সট, প্রথম সান্ধ্যকালীন সংবাদপত্র কোনটি? আচ্ছা, এখানে ভাষার উল্লেখ করেনি, মানে কোন ভাষার, এটা হবে ইংরেজি ভাষার। সঠিক উত্তর হবে মাদ্রাজ মেল, যেটাকে বলা হচ্ছে দ্য মাদ্রাজ মেল, যেটা প্রথম ইংরেজি ভাষার সান্ধ্যকালীন সংবাদপত্র, যেটা হচ্ছে তোমার 1868 সালের 14ই ডিসেম্বর এই সংবাদপত্রটি প্রথম প্রকাশিত হয়। মূলত হেনরি কর্নিশ এবং চার্লস লসন দ্বারা এই সংবাদপত্রটি শুরু হয়। নেক্সট, কোন আইনের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া ব্যবসা সম্পূর্ণ খারিজ করা হয়? কোন আইন? দেখো বিভিন্ন আইন রয়েছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, মানে 1833 সালের সনদ আইন, যেটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া ব্যবসা সম্পূর্ণ খারিজ করেছিল। নেক্সট কোশ্চেন, ভারত কবে জাতিসংঘের সঙ্গে যুক্ত হয়? জাতিসংঘের সঙ্গে যুক্ত হয়েছিল ভারত কত সালে? অপশান দেখো দেয়া রয়েছে। সঠিক উত্তর হবে 1945 সালের 30শে অক্টোবর ভারত জাতিসংঘের সঙ্গে যুক্ত হয়েছিল, মানে স্বাধীনতা লাভের 2 বছর আগে, 1945 সালে। নেক্সট, WMO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? WMO বলতে ওয়ার্ল্ড মেট্রোলজিশন অর্গানাইজেশন, ঠিক আছে, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান বি, জেনেভাতে। জেনেভাতে রয়েছে ওয়ার্ল্ড
মেট্রোপলিটন অর্গানাইজেশনের সদর দপ্তর, যেটা হচ্ছে জেনেভাতে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা আমি পরের প্রশ্নে চলে যাব। কেন্দ্রীয় চামড়া গবেষণাগার কোথায় অবস্থিত? কেন্দ্রীয় চামড়া গবেষণাগার, অপশান দেখো কি কি দেয়া রয়েছে, তার মধ্যে কোন শহরে বা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান বি, চেন্নাইতে অবস্থিত। কেন্দ্রীয় চামড়া গবেষণাগার চেন্নাইতে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, আল্লা রাখা খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? দেখো অপশানে বিভিন্ন বাদ্যযন্ত্র দেয়া রয়েছে, তার মধ্যে আল্লা রাখা খান কিসের জন্য ফেমাস ছিলেন? সঠিক উত্তর হবে অপশান ডি, উনি একজন বিখ্যাত তবলা বাদক ছিলেন, আল্লা রাখা খান, যিনি খুব সুন্দর তবলা বাজাতেন। পরের প্রশ্ন, সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? সাহিত্যে যে পুরস্কার দেওয়া হয় তার মধ্যে সর্বোচ্চ পুরস্কার, অপশান দেখো পুরস্কারগুলোর নাম দেওয়া রয়েছে, এগুলো সবই কিন্তু সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। সঠিক উত্তর হবে অপশান ডি, জ্ঞানপীঠ পুরস্কার। সব মানে দাদা সাহেব তবে কিন্তু চলচ্চিত্রের ক্ষেত্রে দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা জ্ঞানপীঠ পুরস্কার যেটা হচ্ছে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার, যেটা সংবিধানে অন্তর্ভুক্ত 22টি তফসিল ভাষা এবং 2013 সাল থেকে ইংরেজি ভাষায় সৃজনশীল লেখার জন্য এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে, জ্ঞানপীঠ পুরস্কার, যেটা সাহিত্যের ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার। নেক্সট, কোনটি ক্রোমোজোম ঘটিত রোগ নয়? দেখো অপশানে রোগগুলোর নাম দেওয়া রয়েছে, তার মধ্যে ক্রোমোজোম ঘটিত নয়, সঠিক উত্তর হবে অপশান বি, কি না থ্যালাসেমিয়া, যেটা হচ্ছে ক্রোমোজোম ঘটিত নয়, এটা হচ্ছে মূলত জিন ঘটিত বংশগত একটি রক্তের রোগ, যেটা থ্যালাসেমিয়া নামে পরিচিত। এটা ক্রোমোজোম ঘটিত রোগ নয়, মানে ক্রোমোজোমের সঙ্গে এর কোনো লিঙ্ক নেই। নেক্সট কোশ্চেন যাব, ন্যাশনাল হেরাল্ড বইটির রচয়িতা কে? ন্যাশনাল হেরাল্ড, দেখো অপশান কি কি রয়েছে। ন্যাশনাল হেরাল্ড বইটি কে রচনা করেছেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, জওহরলাল নেহেরু, যিনি ন্যাশনাল হেরাল্ড বইটি রচনা করেছেন। ঠিক আছে।